আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক শুকরিয়া যে আপনারা অত্যন্ত গরমের মধ্যে আমাদের আহ্বানকে আপনারা সাড়া দিয়ে 4 দিন আর আগামীকাল আসলে 5 দিন আপনারা অতিবাহিত করবেন। আমরা এখানে আমাদের এই মাদ্রাসায় বা এই গ্রামে আমরা 2016 সাল থেকে আমরা কোর্স করাইতেছি, এই হিসাবে প্রায় 10 বছর হয়ে গেছে। আমরা প্রথম কোর্সটা করেছিলাম আরবি ভাষা নিয়ে, এরপরে খতের ওকার কোর্স, এরপরে কম্পিউটারের কোর্স, এই যে কম্পিউটার কোর্স এখনও চালু আছে। ওই সময় থেকে আমার একটা টার্গেট ছিল এই ধরনের, মানে আগ থেকে ইচ্ছা ছিল এমন যে আমাদের যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তো সবার জন্যই তো দিন শিখা ফরজে আইন এলেম তো আছে। আমাদের কিছু মাদ্রাসার ছাত্রদের এলেম শিখার জন্য অনেক মাদ্রাসা আছে। আমাদের দেশে মাদ্রাসা 50,000 প্রায়, আলিয়া কম সব মিলে 50,000 মাদ্রাসায় 50 লক্ষ মানুষ যদি শিক্ষা অর্জন করে, তাহলে বাকি 17 কোটি 50 লক্ষ মানুষ যে আছে এদের দিন শিক্ষার ব্যবস্থা, এরা বাদ দিলে পুরা দুনিয়ার মধ্যে 200 কোটি মুসলমান আছে, তাহলে বাকি 600 কোটি মানুষের কাছে দিন পৌঁছানোর ব্যবস্থা কি? এই অংশ হিসাবে তখন আমি আমার ক্ষুদ্র চিন্তা থেকে তখন চিন্তা করেছিলাম যে দাওরা পড়ার পরে, ইফতার করার পরে দাওয়া নিয়ে কিছু পড়াশোনা করি, যাতে করে সবার কাছে দিনটা পৌঁছানো যায়। মার্কাজের দাওয়াতে কিছুদিন সময় লাগানো হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এরপর থেকে মাদ্রাসায় খেদমতে নিয়োজিত হয়েছি। তো আমার একটা টার্গেট ছিল যে আমি ছাত্র জীবন থেকে আমি এই যে হুজুরের সাথে থেকে বা ওই যে হাতের লেখার কোর্স, আরবি কোর্স ইত্যাদি কোর্স করাইতাম। টার্গেট ছিল যে আগামীতে দাওয়ার বিষয়গুলোকে একটা কোর্সের মাধ্যমে নিয়ে আসা। আমাদের কোন মাদ্রাসার মধ্যে নেসাবের একটা বড় ঘাটতি আছে, দেখবেন অনেক বিষয়ে কিতাব আছে, হাদিস বিষয়ে মেশকাত থেকে কিতাব আছে, ফিকহ বিষয়ে তো একেবারে তারিকুল ইসলাম থেকে অনেক কিতাব আছে, তাফসির বিষয়ে কিতাব আছে, কিন্তু বলতে পারবেন যে হিন্দু ধর্ম জানা, এদেরকে খণ্ডন করা, এদের দাওয়াত দেওয়ার পদ্ধতি নিয়ে মানে আপনাদের যারা দাওরা পড়েছেন তারা কি বলতে পারবেন কেউ যে কোনো একটা ভালো একটা কিতাব আছে? শুধু হিন্দু ধর্ম একটা ধর্ম, পৃথিবীর মাঝে প্রায় 150 কোটি হিন্দু আছে, এদেরকে দাওয়াত দেওয়া, এদেরকে জানা, এদেরকে রদ করার জন্য একটা কিতাব আমাদের হিন্দু ধর্ম একটা ধর্ম, বৌদ্ধ ধর্মের অনুসারী পৃথিবীতে 120 কোটি, নাস্তিক পৃথিবীর 6 জন মানুষের একজন নাস্তিক বর্তমানে, তার মানে পৃথিবীর মধ্যে প্রায় 100 কোটির বেশি নাস্তিক। এদেরকে দাওয়াত, প্রত্যেকটা মতবাদকে দাওয়াত দিতে 3টা জিনিস লাগে। একটা এদেরকে জানা লাগে, দ্বিতীয়ত এদের মানে আপত্তিগুলোর খণ্ডন জানা লাগে, 3 নম্বর এদেরকে দাওয়াত দেওয়ার পদ্ধতি জানা লাগে। আমাদের এই 14 বছরের দর্শে মেজানিতে এই বিষয়ে কামা হক্কু তো পরের কথা, ফরজিয়ত আদায় হয় এমন কোনো কিতাব নাই। ছোট্ট একটা কিতাব আছে মেশকাতে, যেটা হলো আর একটা কিতাবের শব্দ বলতে গেলে এমন বলতে হয় যে একটা কিতাবের লেস, এটার মধ্যে শুধু নাম দুলো নাই, অনেক বাতিল এমন আছে যে বাতিলের নামটা পর্যন্ত ওই কিতাবে নাই। অন্তত এটা দাওয়াত দেওয়াটা ফরজ। যদি বিস্তারিত আলোচনা কোনো সময় শুনেন তাহলে বুঝতে পারবেন যে দাওয়াত দেওয়াটা মুসলিমদের কাছে বা কিছু বাতিল ফেরকা তো কাদিয়ানি, এরা তো এমন, এরা কাফের, এটা দাওয়াত দেওয়া ফরজ। তা আমি একজন আলেম, ফরজিয়তটা আদায় করার পরিমাণ এলেম আমার এই দর্শে নিজামের মধ্যে নাই। তখন থেকে আলহামদুলিল্লাহ আমরা একটা টার্গেট, আমারও একটা মনে একটা ইচ্ছা ছিল যে এই ধরনের একটা কোর্স চালু করা। তখন আমি দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে সামনে চেষ্টা শুরু করছি। আমি অবশ্যই যে শরীফ আছে দেওবন্দ মাদ্রাসাকে নিয়ে আমার মূলত এই জীবনের 5 থেকে 6 বছর শেষ। মানে ওই বিষয়গুলোকে গোপনেই রাখছি, সামনে আনি নেই, গোপনে যদি ওখানে কাজ করি, মাদ্রাসাকে বোঝাই যে আমি আপনাকে নিয়েই আছি, ছাত্রকে নিয়েই আছি, আর মাদ্রাসাকে নিয়েই আছি। মোটামুটি মাদ্রাসার তালিমাদের কাজও সব আমারই করতে হয়, কিন্তু গোপনে যতটুকু পারি করি। আপনাদের দোয়ায় গত বছর দাওয়াত বিষয়ক প্রায় 8টা বই লেখা হয়েছে আমাদের, এবং মানে স্বপ্নগুলো আল্লাহ তাআলা কিভাবে কবুল করেন। আমি মানে দাওয়াত কোর্সের প্ল্যান নিলাম গতবার মানে সালে আমাদের ছিল। তো আমরা একটা সিস্টেম করলাম যে ছাত্রদেরকে একটা আকর্ষণ দিয়ে তো আনতে হবে, আমাদের কিছু কম্পিউটার আছে, এদেরকে কিছু কম্পিউটারও শেখাবো, পাশাপাশি দাওয়াত কাজও করবো। এই প্ল্যান থেকে আমরা আমাদের প্রায় 10 জনের মতো ছাত্র চলে আসছে। অল্প ঘোষণা দিয়ে নির্বাচন ছিল। আর আল্লাহর কি কুদরত,
এক আল্লাহর বান্দা একটা গরু কেনার টাকা দিয়ে দিছে। একটা গরু কিনে 10 দিন মাশাআল্লাহ এদেরকে শুধু গরুর সাহাবায়ে কেরাম যেমন আম্বার মাসের মেহমানদারি হয়েছে, এক গরুর মেহমানদারি হয়ে গেছে আর 10 দিন। তেমন আল্লাহ তাআলা নুসরত দান করছেন। এরপরে মানে অল্প কিছু হইল। তারপরে আমরা এই বছর চাষারা নারায়ণগঞ্জ চাষারা বাগে জানাত মাদ্রাসার সাপ্তাহিক কোর্স চালু করছি এবং বিভিন্ন বন্ধে। এই যে এখন আজকেও আমাদের একটা কর্মশালা চলতেছে নরসিংদী খ্রিস্টানদের একটা এলাকায়, এবং বিভিন্ন প্রকারের বাতিল মুসলিম অমুসলিম এদের জন্য কাজ করার জন্য। এবার আসেন আপনাদের যে সাবজেক্টটা ইংরেজি, এটার সাথে আমাদের বিষয়ের সম্পর্কটা কি? আমি মনে করি একটা বেকারির মধ্যে যদি খালি মাল বানাই, যদি মাল সাপ্লাই না দেই, তাহলে এই বেকারি 1 দিন 2 দিন 3 দিন পরে বন্ধ করে ফেলতে হবে। কেন করতে হবে? কারণ মাল সাপ্লাই না হলে কোনো কোম্পানি দুনিয়াতে টিকতে পারে না। আপনি দাওয়া শিখলেন, এবার দাওয়া দিতে যাবেন। আপনি দাওয়া পুরা দুনিয়াতে দিতে গেলে পুরা দুনিয়ার ভাষা যেটা এটা শিখতে হবে। আপনি বাংলা ভাষায় যদি আপনি গিয়া আপনি আমেরিকাতে দাওয়া দেন, কাজ হবে? বাংলা ভাষায় তো আমেরিকান লোক না শুধু, আরে বাংলা ভাষায় বাঙালিদেরকে দাওয়াত দেওয়া যায় না। কারণ সে আপনাকে কথা বলার সময় তার কথার 70% ইংরেজি। বাংলাদেশি মানুষ, তার কথার 70% ইংরেজি, 30% বাংলা। তাহলে বাংলাদেশে দাওয়াত দিতে গেলে আপনার ইংরেজি লাগে। কি বলবেন? দাওয়ার ময়দানে ইংরেজির অত্যন্ত গুরুত্ব। আব্দুল হাকিম সাহেব আছে, উনি ইংরেজিতে মানে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে দাওয়াত দেন, একজন দায়ী। তো বলতেছে যে অনেক সময় হয় কি, আমরা একজন লোক, আমার শ্রোতা বাঙালি একজন লোক, তাকে যখন দাওয়াত দিতে যাই, সে আমার শুধু বাংলাটা শুনে আমাকে মূর্খ মনে করে। আর সে যখন কথা বলে আমি তার কথা বুঝতে পারতেছি না অনেক, কারণ তার কথার মধ্যে 70% হল ইংরেজি। আর সমাজটা এমন দাঁড়াইছে, ইংরেজি না জানলে মানুষ শুধু ইংরেজি না জানাটাকেই মূর্খতা মনে করে, ইংরেজি জানাটাকেই শিক্ষিত মনে করে। যদিও আমরা জানি 4টা ভাষা, এরা জানে শুধু একটা ভাষা। তো এটার ভিত্তিতে ইংরেজি না জানাকে আমাদের মূর্খ মনে করে। অথচ ওই যে প্রফেসর সাহেব আসলে উনি বলছে যে বাংলা ভাষা হচ্ছে ইংরেজি ভাষা সহজ। বাংলা ভাষায় অক্ষর হলো 39টা আর ইংরেজিতে মাত্র 26টা। আরবি ভাষায় গ্যারাপ লাগানোর ঝামেলা আছে, তার কিভাবে ঝামেলা আছে, বোঝা কেমন অনেককে নির্ণয় করা কষ্ট। ইংরেজিতে ঝামেলাই তো নাই। আমরা কেন অবহেলা করি এই ইংরেজিটা? আমি মনে করি দাওয়া এর কাজ করতে গেলে দাওয়াত দেওয়া ফরজ। আর শরীয়তের একটা উসুল আছে, ওয়াজিব যেই জিনিস আদায় করার জন্য, ওয়াজিব আদায় করার জন্য যা লাগে সেটাও অর্জন করা ওয়াজিব। মা লা ইয়াতিম্মু ওয়াজিবু বিহি ফাহুয়া ওয়াজিবুন, মানে ওয়াজিব যেটা ছাড়া হয় না সেটা করা ওয়াজিব। মনে করেন ঈদের নামাজ ওয়াজিব, ঈদের নামাজের জন্য ওযু করা ওয়াজিব। দাওয়াত দেওয়ার জন্য ইংরেজি ভাষা জানতে হবে। দাওয়াত দেওয়া যদি ফরজ হয়, আমি এই যুক্তিতে আপনাকে বলবো যে ইংরেজি ভাষা শিক্ষা করাও ফরজ। তাহলে ইনশাআল্লাহ এই টার্গেটটা নিতে পারেন না, আমরা সবাই দায়ী হব ইনশাআল্লাহ। দ্বিতীয় টার্গেট নিতে পারেন না ইনশাআল্লাহ, যে আমরা ইংরেজিকে আমরা একটা কথা আপনাদের কয়েকদিন নদীর পরে বলছিলাম যে যার কাছে ইংরেজি ভাষা আছে, সে তার কাছে যে জিনিসটা থাকবে, সে যদি কাঁঠালের ব্যবসা করে, সে পুরো দুনিয়াতে কাঁঠালের ব্যবসা করতে পারে। সে যদি হিন্দু ধর্মকে জানে, খ্রিস্ট ধর্মকে জানে, পুরো দুনিয়াতে দাওয়াত দিতে পারে। তো এই জন্য আপনারা ইংরেজি ভাষাটাকে ইনশাআল্লাহ চর্চা করেন। আর ছোট্ট একটা দাওয়াত রইল। প্রথম দাওয়াত তো এটাই যে ইংরেজি ভাষাটার কোর্সে আসছেন, আপনাদের অল্প দিনের কোর্স। আমি হুজুরের কাছে গত বছর আপনাদের ছাত্রের মধ্যে আমি কোর্স করছি। পরপর মানে 5-6 দিনে তো আর সেভাবে পরিপূর্ণতা 5-6 দিনে কি যারা মাস্টার্স করে বয়স 30 বছর 32 বছর হয়, এরাও ইংরেজি পারে না। যদিও এদের মানে এই 17-18 বছর পুরাটা ইংরেজি চলে গেল। একটা ভাষা চর্চার বিষয়, একটা রাহনুমাই পেয়ে গেলেন। মাদ্রাসায় গিয়ে কিছু কিছু মেহনত করেন। আমার এখানে এতটুকু আত্মবিশ্বাস আছে। আমাকে সাইফুরসের লোকেরা বলছে, সাইফুরসের যে প্রধান সাইফুর রহমান স্যার, ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছিল। দেওবন্দ মানুষে আসে, প্রায়ই আসে। উনি আমার বলে, মামা সাহেব আপনি কোর্সে ঢুকে যান, ভর্তি হয়ে যান, আপনাকে ফ্রি আমরা ইংরেজি শেখাবো। সেই আমার ভিতরে এতটুকু বিশ্বাস শুধু আছে যে আমার হুজুরের বইটা, যে হারুন সাহেব হুজুরের যে নাহু পদ্ধতি ইংরেজি বইটা আমার কাছে আছে 1 নম্বর। তো বইটা দিয়ে হুজুর কীভাবে ইংরেজি শেখায় এটা আমার জানা আছে। তার মানে আমি এটা মানে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, আমি যদি কোনো ইংরেজি শিখতে চাই তাহলে আমি হুজুরের বই দিয়ে শিখতে পারবো। আমার কোনো কোর্সে ইনশাল্লাহ যাওয়া লাগবে। আপনারা এটাকে হাতিয়ার বানায়া ইনশাল্লাহ যেখানে আপনাদের আপনার যাবেন বা বাড়িতে মাদ্রাসায় গিয়ে কিছু কিছু মেহনত করেন, ইনশাল্লাহ কামিয়াব হবে। আমিও চেষ্টা করবো, আপনিও চেষ্টা করবো। ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ।
এটা একটা দাওয়াত, আর একটা দাওয়াত হলো আমাদের দাওয়াত কোর্সগুলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে চলবে। আমরা নারায়ণগঞ্জে সাপ্তাহিক কোর্স চালু করছি, অনলাইন কোর্স চালু করব এবং বিভিন্ন ফিকির নিতেছি আকিদা ও রদ্দে ফেরাকে বাতেলা কোর্স এই নামে। এবং এটার মধ্যে আমরা আরও আধুনিক কিছু বিষয়াদি যুক্ত করবো, যেগুলো আধুনিকভাবে দাওয়াত দিতে গেলে লাগে, আমরা এগুলো ইনশাল্লাহ যুক্ত করবো। আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে আসছেন, আমাদের একটা ফাউন্ডেশন আছে আলকুরাসুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ। আমাদের কিছু প্ল্যানও আছে, আমাদের কিছু কোর্স আছে, এই কোর্সগুলো সবগুলোর নামও আছে এখানে। তো কিছু বই লেখা আছে, মৌলানা সালে আমাদের কিছু বই আছে, আমারও আছে। যেমন এখানে আমাদের দাওয়া সিরিজের বইয়ের মধ্যে আছে একটা বই হলো মুসলমানদের আকীদা বিশ্বাস, এটা কেন ইসলামী সত্য ধর্ম। মানে পৃথিবীর মাঝে আপনি যখন একটা মুসলিমকে দাওয়াত দিতে যাবেন, সে বলবে যে ভাই আমার হিন্দু ধর্ম, আমি বলবো সত্য ধর্ম, আপনি বলেন ইসলাম সত্য ধর্ম, তাহলে মানে কি কারণে আমি মানে মানবো যে আমি ইসলাম সত্য ধর্ম, কি যুক্তিতে? তো আপনার তার সামনে যুক্তি দিয়ে বুঝাইতে হবে যে আপনার হিন্দু ধর্মের চেয়ে ইসলাম ধর্ম যুক্তির ভিত্তিতেই সেটা সত্য ধর্ম ইসলাম। এই বইটাতে অনেকগুলো দলিল আনা হয়েছে, যুক্তি আনা হয়েছে। এরপরে আরেকটা হলো তিনটা বই আছে, গল্পে গল্পে খ্রিস্ট ধর্ম পরিচিত। দুই বন্ধুর গল্প, একজন খ্রিস্ট বন্ধু, একজন মুসলমান বন্ধু, এরা দুইজন কলেজের বন্ধু। এরা মিলে মানে এদের ধর্ম নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে। এক পর্যায়ে মুসলিম বন্ধুর দলিলের কাছে খ্রিস্ট বন্ধু পরাজিত হয়ে এক পর্যায়ে খ্রিস্ট বন্ধু মুসলমান হয়ে গেছে। মানে এটা একটা গল্প আর কি, শুধু গল্প গল্প হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, সহজ খ্রিস্ট ধর্ম পরিচিতি, কাদিয়ানিয়তকে জানার সহজ উপায়, মির্জা কাদিয়ানি ও তার দাবি সমূহ, এগুলো আর কি আমাদের কয়েকটা বই। তো আসলে সব বই এখানে নাই, আপনারা যদি ইনশাল্লাহ কোনো সময় কোর্সে আসেন এই বইগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়া হবে। আরেকটা বই আমার আছে, এটা আমাদের ছাত্রদের জন্য লিখছি, সালাফের এলেম সাধনা। এটাও এখানে আসলে দেখানোর জন্য যে সালাফে সালিহিনের ছোটো ছোটো ঘটনা, ওনারা যে এলেম সাধনার জন্য কষ্ট করছে। আপনারা তো অনেক গরমের অনেক কষ্ট করছেন এখানে এসে, এতটা যে গরম হবে এটা আমাদের কল্পনাতেও ছিল। আগে তো অনেক করছে যে বাকি এত গরম হয় নাই কোনো সময়, কিন্তু গরম বেশি, অনেক কষ্ট করতে হবে, আমরা ক্ষমা চাই। এখানে কিছু বই আছে, আমাদেরকে একটা করে বই বা দুইটা করে বই হাদিয়া দিয়ে দিই, তাহলে ওরা নিয়ে যান। মানে এক আইটেমের বই না তো, বিভিন্ন আইটেমের, সব আনিও না। মির্জা কাদিয়ানি ও তার দাবি শুনো। দূর থেকে কে আসছেন? দূর থেকে কে? দুইটা, কারণ যারা কাছে আছেন এদের নিতে পারবেন। মির্জা কাদিয়ানি ও তার কাদিয়ানি ধর্ম, আচ্ছা কেন ইসলামী সত্য ধর্ম, কাদিয়ানি ধর্ম। আর দূর থেকে কে আসছে? শরীফে আসছে দূর থেকে, ধরো আছে তোমার কাছে সবগুলা, তোমার দেওবুক থেকে দেওয়া যাবে। এটা দূর থেকে, সাবস্করের বাইরে যারা, সাবস্করের যারা আছে সব করলে করে দিবে। ধর্ম পরিচিতি সহজ হলো। হিন্দু ভাইদেরকে দাওয়াত দেওয়ার কৌশল, এটা একটা বই। এই যে এই বইটা লিখছি, কিন্তু এটা প্রচার করি না। এর নাম হলো নামাজে খুশু খুশু বৃদ্ধির উপায়। এটা নিয়ত করছে যেদিন নিজে আমল করতে পারো ওই দিন থেকে এটা প্রচার শুরু করো। এটা আপাতত প্রচার করতেছে না, কাউকে দিতেছি না। বাকি আপাতত কেউ নিতে চাইলে ধরো তোমার এটা দিয়ে দেবে, ওইটা বইটা আমার লেগে দোয়া করো, আল্লাহ আমার এটা দান করো। কেন ইসলামী সত্য ধর্ম, বৌদ্ধ ধর্ম পরিচিত, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম গল্পে গল্পে। আর বাকি আছে কেউ? হিন্দু ভাইদের দাওয়াত দেওয়ার কৌশল, আসলে সব বই নাই, আর কেউ বাকি আছে? এই নাই, একটাই মনে হয়। এই মিজান না হবে জামাতে কে পড়ে? আশরাফ ভাই। ওই সিরাতের একটা বই আছে আমার, এটা অন্য কাউকে আপনারটা এটা দিয়ে এটা নিয়ে যেতে পারে। আর আছে কেউ? ভাই ভাই নেই?
তাও নাই এই সহজ ইয়ে দাওয়াত দেওয়ার কৌশল এটা আছে না নাই একটা কাজ করেন আপনারা সামনে আমাদের দাওয়া কোর্স চাইতেছি সামনে বন্ধই করতে বন্ধে এবং ছাত্র ইনশাআল্লাহ আমাদের সাথে ইনশাআল্লাহ সাথে দাওয়াত দিবেন এইগুলো অনেক দরকার বহুত প্রয়োজন ঠিক আছে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা